মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই, কুতিলাবির মোহাম্মদ, মোহাম্মদ চলে গেছেন, মোহাম্মদ দুনিয়ায় নাই, মোহাম্মদ দুনিয়ায় নাই। এই কথা শোনা মাত্র অনেক সাহাবীরা যে জায়গায় ছিল উহুদের ময়দানে উপস্থিত হয়ে গেছে। ব্যাপার কি, ব্যাপার কি? যারে কিনা জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আমার পিতা মাতার চাইতে বেশি ভালোবাসি, যার কারণে জান্নাত চিনলাম, যার কারণে জাহান্নাম চিনলাম, যার কারণে অসভ্য মানুষ থেকে সভ্য হয়ে গেলাম, সেই মানুষটা বুঝি আর দুনিয়ায় নাই। উহুদের যুদ্ধে কাফেররা শহীদ করে ফেলছে। কার জন্য দুনিয়ায় বাঁচবো, কার জন্য দুনিয়ায় বাঁচবো? এইরকম সাহাবায়ে কেরাম চলে গেছে যুদ্ধের ময়দানে, যারা বাকি ছিল সবাই চলে গেছে, গিয়া উহুদের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আল্লাহর নবী এইরকম অসুস্থ হয়ে গেছে। এক সাহাবী বলে আল্লাহর নবীর শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে। ওই সাহাবী জমিনে পড়ার আগে সেই রক্ত চুমু দিয়া খায় ফেলতেছে। বলেন সুবহানাল্লাহ। জমিনে পড়তে দিব না, জমিনে পড়তে দিব না। কেন? আল্লাহর নবী দে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই নবীর রক্ত মাটিতে মিশে যাবে, পড়ে যাবে না। আমি সাহাবী থাকতে এটা হতে দিব না। আর এক সাহাবী বলে, ও সাহাবী, তুমি কি পাগল হয়ে গেলা? তুমি কি পাগল হয়ে গেলা? নবীজির রক্ত জমিনে পড়লে কি হবে? বলে না না না, জমিনে পড়তে দিব না। সাহাবী পাগলামি শুরু করেছে, নবীকে এত মোহাব্বত করে। সাহাবীরা বলে, ও সাহাবী, কোনো পাগলামি চলবে না, কোনো পাগলামি চলবে না। লোহার মুকুট ভেঙে লোহা মুখের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেছে, রোল পড়ে গেছে। আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন। কিছুটা সুস্থ হওয়ার পর এইরকম ভাবে যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন উহুদের যুদ্ধের ময়দানে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। এইখানে তো দেখলাম কেবলমাত্র 68টা লাশ। আর 2টা লাশ কোথায়? আর 2টা লাশ কোথায়? এইরকম ভাবে খোঁজাখুঁজি করতে লাগলো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জঙ্গল, ওই জঙ্গলের পাশে একটা লাশ আমরা পেয়েছি, তবে শনাক্ত করা যায় নাই, শনাক্ত করা যায় নাই এটা কার লাশ। আল্লাহর নবী বলে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই এটা কার লাশ। আল্লাহর নবী গিয়া দেখেন হাত আর হাতের জায়গায় নাই, পা আর পায়ের জায়গায় নাই, হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, মাথা দেখেও দেখে মাথা আলাদা হয়ে গেছে, তাকে চেনার উপায় নাই, চেহারা বিকৃত হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে চিনে ফেললেন। সাহাবীরা, ও আমার সাহাবীরা, এটা আর কেউ না, এটা আর কেউ না, এটা হচ্ছে আমার চাচা আমির হামজা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, ও আমার সাহাবীরা, এই যে দেখতেছো একটা মানুষের লাশ, চেহারা বিকৃত হয়ে গেছে, হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, চেনার কোনো উপায় নাই। আমি চিনছি এইটা আর কেউ না, এইটা হচ্ছে আমার চাচা আমির হামজা। জানো নাকি আমার চাচা আমির হামজা আর আমি সমবয়সী ছিলাম, একসাথে খেলাধুলা করছি এবং কি এক মায়ের দুগ্ধ পান করছি, বড় হয়েছি, একসাথে পড়াশোনা করছি, একসাথে খেলাধুলা করছি। এই চাচা এমন ভাবে মৃত্যু, এমন ভাবে শাহাদাত বরণ করবে জানতাম না। আল্লাহর নবী বলে, সাহাবীরা, ও সাহাবীরা, তাকায় দেখো, তাকায় দেখো, আমার চাচা আমির হামজার হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, মাথা আলাদা হয়ে গেছে। শুধু তাই না, তাই না, আমার চাচা আমির হামজার বুক চিরে কে যেন খলিজা বের করে চিবায় চিবায় খায় এই জায়গায় ফলায় গেছে। ও সাহাবীরা,
আমার চাচা আমির হামজার লাশ ওই 68 জনের কাতারে রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার চাচা আমির হামজার লাশ এইভাবে পূর্ণ করে ওই 68 জন শহীদের কাতারে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো আর একজন সাহাবী স্বপ্নে দেখলাম 70 জন সাহাবী এই উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাবে, আর একজন সাহাবী বাকি আছে, কোথায় গেল সেই সাহাবীর লাশ? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি আপনার সমস্ত উম্মতদিগকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন সর্বপ্রথম আপনি নবীকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি কি? নবীকে ভালোবাসা। বুঝে নিতে হবে আমাদেরকে, একটু দিলের কান লাগায়া কথাগুলো শ্রবণ করতে হবে, তবেই আপনি আমি জান্নাতি হব। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনার উম্মতদিগকে আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, সর্বপ্রথম যেন আপনি নবীকেই ভালোবাসেন, সর্বপ্রথম যেন আপনি নবীকেই ভালোবাসেন। তারা যদি আপনি নবীকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে আগে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা ছাড়া ঈমান দুরস্ত করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব না। যাই হোক, অনেকেই বলে যে শুধু কোরআন দিয়া তারা কি হবে, জান্নাতি হয়ে যাবে। আছে না? আছে না ভাই? বিভ্রান্তি করতেছে মানুষদেরকে। অথচ আল্লাহ তাআলা কি বলেন, স্পষ্ট জানায় দেন। আল্লাহ বলে, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, হে নবী আপনি আপনার সমস্ত উম্মতদিগকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, সর্বপ্রথম যেন আপনি নবীকেই ভালোবাসে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতরা আমাকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হয়ে যাবে। আপনাকে ভালোবাসলে আমার উম্মতের জন্য কি রাখছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসলো তাদের জিন্দেগানির तमाम গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি নবীজির মহব্বত, ঠিক কিনা বলেন? আর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীকে যারা ভালোবাসতে চায় তারা যেন সর্বপ্রথম আমার সুন্নত গুলাকে আঁকড়ে ধরে, বলেন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আমি নবীকে মুহাব্বত করলো, যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরলো তারা যেন আমি নবীকে মুহাব্বত করলো। আর যারা আমি নবীকে মুহাব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের আদালতে, হাসরের আদালতে প্রত্যেকটা নবীর সঙ্গী থাকে, আমি নবীর সঙ্গী হবে আমার সুন্নতওয়ালা উম্মত। সুবহানাল্লাহ। নবীজির সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারা নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আমরা তো নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা, যাক মাশাআল্লাহ। ওই যে একজন মুরব্বী পাওয়া গেছে, মুরব্বীর ইমানের পাওয়ার কি দেখছেন? অনেক যুবক এখানে বসা আছে, অথচ কিন্তু ওই মুরব্বীর সমান স্লোগান দিতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানের জজবা থাকতে হবে, ঠিক কিনা বলেন? শীতের সময় যত তাকবীর দিবে শরীর তত গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আওয়াজ বেশি দিলে লাভ না ক্ষতি? বলেন তো, জোরে বলেন, লাভ না ক্ষতি? লাভ। কারণ নবীজি বলেন, আমার কোন উম্মত যদি তার জবান দিয়ে একবারও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উচ্চারিত করে, তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো গাছ দিয়ে কি করব? হাসরের ময়দানে গাছের দরকার আছে না? জোরে বলেন, আছে না? তাহলে গাছ চাইতো আমরা সবাই। তাকবীর দিতে হবে, জোরে জোরে তাকবীর দিতে হবে। পারবেন তো? নারে তাকবীর। এইবার একটু বাড়ছে, কিন্তু আরো বাড়াইতে হবে আরো বাড়াবো ইনশাআল্লাহ, আরো বাড়াবো। নাস্তিকদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহু আকবারের তাকবীর শোনার সাথে সাথে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যত বেশি তাকবীর দিবেন শয়তান দূরে চলে যাবে। বাংলার জমিনে কখনো কোন শয়তান, কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহু আকবারের তাকবীর শোনার সাথে কখনো স্থির হয়ে ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারে তাকবীর। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বান্দা বান্দিরা যদি আপনি নবীকে আগে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি তারা ভালোবাসে, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিব। সুবহানাল্লাহ। নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে আঁকড়ায় ধরলো, আমার সুন্নতকে মহাব্বত করলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে প্যার করলো, আমি নবীকে মহাব্বত করলো। আর যারা আমি নবীকে মহাব্বত করলো, আমি নবী জান্নাতে তার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজির প্রত্যেকটা সাহাবী তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসত। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সাহাবীদের ঈমানের জজ্বা ছিল অনেক বড়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির। আল্লাহর নবীর দরবারে যখন ছিল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওমর, ও ওমর, আমি নবীকে তুমি কেমন ভালোবাসো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার বলেছেন। প্রথমবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর, তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই। আবারও জিজ্ঞাসা করে, ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? নবী এই কথা বলার সাথে সাথে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ওমর ঘোষণা দিলাম আমার পিতামাতার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, ওমর তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই, ঈমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহর নামের কসম খায়া বলি, আমার দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, আমার পিতা মাতার চাইতেও বেশি, এবং কি আমি ওমরের জীবনের চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে কসম করে বললাম, আমি ওমরের জীবনের চাইতে বেশি ভালো আপনি নবীকে বাসি। চিন্তা করা যায় সাহাবায়ে কিরাম কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসছে, জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আল্লাহর নবী বলে, ওমর এইমাত্র কেবল তুমি প্রকৃত মুমিন হলা। যেই কোনো উম্মত যদি আমি নবীকে তার জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। শুধু জীবনের চাইতে বেশি নয়, নিজের ঘরের স্ত্রী, নিজের ঘরের সন্তান, নিজের মা বাবা, সবার থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। নবীকে সাহাবায়ে কিরাম জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। এমন সময় কাফেররা আল্লাহর নবীর দিকে এমন একটা তীর মারছে। আল্লাহর নবী মাথায় লোহার মুকুট পরা ছিল, লোহার মুকুটের উপরে লাগছে, লোহার মুকুটটা চুরমার হয়ে গেছে। আল্লাহর নবীর মাথার মধ্যে একটু আঘাত লাগছে, নবীজি জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, নবীজি জ্ঞান হারিয়ে ফেলল। এমন সময় সাহাবায়ে কিরাম নবীজির দিকে দৌড়ায় আসছে। কাফেরেরা তোলপাড় করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, কুতিলা বিল মুহাম্মদ, মুহাম্মদ চলে গেছে, মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ দুনিয়ায় নাই। এই কথা শোনা মাত্র অনেক সাহাবীরা যে জায়গায় ছিল উহুদের ময়দানে উপস্থিত হয়ে গেছে। ব্যাপার কি, যারে কিনা জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আমার পিতা মাতার চাইতে বেশি ভালোবাসি, যার কারণে জান্নাত চিনলাম, যার কারণে জাহান্নাম চিনলাম, যার কারণে অসভ্য মানুষ থেকে সভ্য হয়ে গেলাম, সেই মানুষটা বুঝি আর দুনিয়ায় নাই। উহুদের যুদ্ধে কাফেরেরা শহীদ করে ফেলছে, কার জন্য দুনিয়ায় বাঁচবো, কার জন্য দুনিয়ায় বাঁচবো? এইরকম সাহাবায়ে কিরাম চলে গেছে যুদ্ধের ময়দানে, যারা বাকি ছিল সবাই চলে গেছে, গিয়া উহুদের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আল্লাহর নবী এইরকম অসুস্থ হয়ে গেছে। এক সাহাবী বলে, আল্লাহর নবীর শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরতেছে, রক্ত পড়তেছে। ওই সাহাবী জমিনে পড়ার আগে সেই রক্ত চুমু দিয়ে খায় ফেলতেছে। বলেন সুবহানাল্লাহ। জমিনে পড়তে দিব না, জমিনে পড়তে দিব না। কেন? আল্লাহর নবী যে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই নবীর রক্ত মাটিতে মিশে যাবে, পড়ে যাবে না। আমি সাহাবী থাকতে এটা হতে দিব না। আর এক সাহাবী বলে, ও সাহাবী, তুমি কি পাগল হয়ে গেলা? তুমি কি পাগল হয়ে গেলা? নবীজির রক্ত জমিনে পড়লে কি হবে? বলে, না না না, জমিনে পড়তে দিব না। সাহাবী পাগলামি শুরু করছে, নবীকে এত মোহাব্বত করে। সাহাবীরা বলে, ও সাহাবী, কোনো পাগলামি চলবে না, কোনো পাগলামি চলবে না। লোহার মুকুট ভেঙে লোহা মুখের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কিরামের কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন। কিছুটা সুস্থ হওয়ার পর এইরকম ভাবে যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কিরামদের ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন, উহুদের যুদ্ধের ময়দানে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে।
এইখানে তো দেখলাম কেবলমাত্র 68টা লাশ, আর 2টা লাশ কোথায়, আর 2টা লাশ কোথায়? এইরকম ভাবে খোঁজাখুঁজি করতে লাগলো। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে জঙ্গল, ওই জঙ্গলের পাশে একটা লাশ আমরা পেয়েছি, তবে শনাক্ত করা যায় নাই, শনাক্ত করা যায় নাই এটা কার লাশ। আল্লাহর নবী বলে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই এটা কার লাশ। আল্লাহর নবী গিয়া দেখেন হাত আর হাতের জায়গায় নাই, পা আর পায়ের জায়গায় নাই, হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, মাথা দেখেও দেখে মাথা আলাদা হয়ে গেছে, তাকে চেনার উপায় নাই, চেহারা বিকৃত হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে চিনে ফেললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, এটা আর কেউ না, এটা আর কেউ না, এটা হচ্ছে আমার চাচা আমির হামজা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী, ও আমার সাহাবীরা, এই যে দেখতেছো একটা মানুষের লাশ, চেহারা বিকৃত হয়ে গেছে, হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, চেনার কোনো উপায় নাই, আমি চিনছি এইটা আর কেউ না, এইটা হচ্ছে আমার চাচা আমির হামজা। জানো নাকি আমার চাচা আমির হামজা আর আমি সমবয়সী ছিলাম, একসাথে খেলাধুলা করছি এবং কি এক মায়ের দুগ্ধ পান করছি, বড় হয়েছি, একসাথে পড়াশোনা করছি, একসাথে খেলাধুলা করছি। এই চাচা এমন ভাবে মৃত্যু, এমন ভাবে শাহাদাত বরণ করবে জানতাম না। আল্লাহর নবী বলে, সাহাবীরা, ও সাহাবীরা, তাকায় দেখো, তাকায় দেখো, আমার চাচা আমির হামজার হাত আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, মাথা আলাদা হয়ে গেছে। শুধু তাই না, তাই না, আমার চাচা আমির হামজার বুক চিরে কে যেন কলিজা বের করে চিবায় চিবায় খায় এই জায়গায় ফালায় গেছে। ও সাহাবীরা, আমার চাচার আমির হামজার লাশ ওই 68 জনের কাতারে রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার চাচা আমির হামজার লাশ এইভাবে পূর্ণ করে ওই 68 জন শহীদের কাতারে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো আর একজন সাহাবী স্বপ্নে দেখলাম 70 জন সাহাবী এই উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাবে, আর একজন সাহাবী বাকি আছে, কোথায় গেল সেই সাহাবীর লাশ? কিছুক্ষণ পর ওই দূর থেকে দেখা যায় এক মহিলা পর্দার সাথে নবীজির সামনে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর নবী, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী বিবাহ করার সাথে সাথে রাত্রি যাপন হয়ে গেছে, আমার সাথে মিলন হয়ে গেছে, ফজরের আজান দিয়া দিছে, গোসল করবে নামাজের জন্য। কে জানো? আল্লাহর নবী আপনার কথা আমার স্বামীর কানের মধ্যে বাজায় দিছি, আমার স্বামীর কানের মধ্যে বাজায় দিছি, নবী মুহাম্মদ আর দুনিয়ায় নাই, নবী মুহাম্মদ আর দুনিয়ায় নাই। আমার স্বামীকে আমি ডাকা বললাম, ও স্বামী, আপনি দৌড়ায় কোথায় যান? ফজরের নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি না গোসল করবেন? আমার স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী যার জন্য দুনিয়ায় বাইচা থাকবো, যার জন্য দুনিয়ায় চলাফেরা করতাম, যার মাধ্যমে জান্নাত চিনলাম, যার মাধ্যমে জাহান্নাম চিনলাম, যার মাধ্যমে অসভ্য মানুষ থেকে সভ্য মানুষে পরিণত হয়ে গেলাম, ও আমার সেই নবী আর দুনিয়ার জমিনে নাই। কাফিরেরা নাকি শহীদ করে ফেলছি, কার কারণে আর বাঁচবো? বাঁচতে চাই না, বাঁচতে চাই না, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আমার নবীর কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী গোসল ফরজ হয়েছে, গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে খবরদার, খবরদার, বিনা গোসলে জানাজা দিবেন না। আমার স্বামীর লাশটা কোথায়?
আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবীরা খুঁজে দেখো তার স্বামীর লাশটা কোথায়। তার স্বামীর লাশ খুঁজে দেখে, না 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 না, কোথাও নাই 69 জন, আর একজন হলে 70 জন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই একজনই হচ্ছে তার স্বামী। এইভাবে আল্লাহর নবী কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে পয়গাম দিয়া জানায় দেন, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনার ওই সাহাবী ফরজ গোসল করার পূর্বেই জিহাদের মধ্যে চলে গেছে। জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। তার গোসলের প্রয়োজন। আল্লাহ তাআলা আমি জিব্রাইলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিছি, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা আপনার ওই সাহাবীকে গোসল করে পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায় দেখেন, সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা দেখ, তাকায় দেখ, আমার এই সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় দিছে। তার প্রমাণ চায় দেখ, খাটিয়ার উপরে সাহাবীর লাশ পড়া আছে, ওই লাশ বেয়ে পানির ফোঁটা ঝরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন প্রত্যেকটা সাহাবী। যদি শুনতেন আল্লাহর নবীর কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিতেন। সাহাবী অনেক দিন যাবত আল্লাহর নবীকে দেখে না, যেই দিন থেকে দেখে না সেই দিন থেকে খানা দানা সব বন্ধ করে দিছে। আল্লাহর নবী 3 দিনের সফরে কোথাও চলে গেছে, কাউকে কিছু বলেন নাই। এমন সময় সাহাবী কিছু খায় না, শুধু আল্লাহর ইবাদত করে, আর কোনো দিকে যায় না, খানা পিনাও বন্ধ। আল্লাহর নবী 3 দিন পর হুজরা শরীফ থেকে যখন মসজিদে নববীর দিকে নামাজের জন্য রওনা হয়ে গেছে, সাহাবী টোপ পেতেছিল, আল্লাহর নবী কখন বের হবে, আল্লাহর নবীর নূর মুবারক চেহারা আমি কখন দেখব, বলেন সুবহানাল্লাহ। সাহাবী নূর মুবারক চেহারা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আপনি বাড়িতে নাই। ওগো হাবিব, আল্লাহর কসম করে বলি, এই 3 দিন যাবত কোনো দানা পানি আমি সাহাবী মুখে দেই নাই। কিন্তু আপনি নবী যখন হুজরা শরীফ থেকে বের হয়ে নামাজের জন্য চলে যান, আপনাকে দেখার সাথে সাথে 3 দিন কেন আমার মনে হয় 3 বছরের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে গেছে। চিন্তা করা যায় সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। শুধু তাই না, প্রত্যেকটা সুন্নতকে প্রাধান্য দিয়েছে। আল্লাহর নবীর জবান দ্বারা কি বের হলো ওই আশায় বসে গেছে। বুখারী শরীফের সবচাইতে বেশি হাদিস, যার হাদিসগুলা বুখারী শরীফের মধ্যে আনা হয়েছে, সেই বিখ্যাত সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সব সময় পুরা জিন্দেগিটা আল্লাহর নবীর দরবারে কাটায় দিছে। আল্লাহর নবীর আরেক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে খেদমত করতে করতে নিজের জীবনে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পর্যন্ত পায় নাই। আর আজকে আমরা অনেক সময় বলি, হুজুর নামাজের দাওয়াত তো দেন, ভালো কথা, নবীজির সুন্নতের কথা বলেন তো ভালো কথা, কিন্তু কিভাবে নামাজ পড়বো, কিভাবে নবীজির সুন্নতগুলা জিন্দা করবো বলেন তো? কাজের ঠেলায় বাসি না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আয় হায় হুজুর কি বলেন, নামাজের কথা বলেন, নামাজ তো পড়বো, পড়তে তো মন চায়, নামাজ ছাড়া কোনো উপায় নাই। যে কিনা নামাজের কথা বলার সাথে সাথে বলে যে আহা নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কি নাই, উপায় নাই, এই কথা যে বলে, দেখবেন ওই লোকটাই অন্তত পক্ষে শুক্রবারও মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? কথাটা বললাম, মাটিতে পড়তে দিল না, সাথে সাথে বলে ফেললো আয় হায়,
হুজুর কি নামাজের কথা বলছেন? হ্যাঁ, নামাজ তো পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। নামাজের অনেক দাম, এটা সেটা অনেক প্রশংসা করবে, অথচ আপনি তার রেকর্ড নিয়ে দেখেন সে শেষ কবে মসজিদে গিয়া সেজদা দিছে তার কোনো হিসাব নেই। কথা বলেন ঠিক কিনা? আবার নবী সুন্নতের কথা যখন বলবেন তখন সে বলবে হ্যাঁ আগে মিথ্যা কথা ছেড়ে দেই তারপরে সুন্নত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? দাড়ি রাখার কথা বললে বলে আগে ঠিক হয়ে নেই। আবার যদি বলা হয় ভাই একটু দাড়িটা রাখেন না, নবীর সুন্নত, এই সুন্নতটাই তো আপনার সাথে কবরে চলে যাবে, দৃশ্যমান একটা সুন্নত, তো আপনার রাখতে সমস্যাটা। তখন বলে রাখবো, আমার বউর থেকে অনুমতি নিয়ে। ঠিক কিনা? তার বউয়ের অনুমতি লাগবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর হুকুম অমান্য হয় এমন কোনো বিষয় কারো হুকুম মানা যাবে? কথা বলেন যাবে? কপাল পরা মুসলমান আমরা নবীজির সুন্নতগুলো জিন্দা করতে পারি না। নবীজিকে মহব্বত করব কিভাবে? মুখে যদি বললাম নবীকে ভালোবাসি, প্যার কিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি নবীকে ভালোবাসা হয়ে যাবে? নবীজি বলেন না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবী সুন্নতকে যে জিন্দা করবে, আঁকড়ায় ধরবে, সুন্নতকে পালন করবে, সেই আমি নবীকে ভালোবাসবে। নবীজিকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে। সাহাবায়ে কেরাম নিজের জীবন, পুরা জীবনটা বিলীন করে দিয়েছে নবীজির পিছনে। চায় না সেই নবীকে একবার দেখতে মনটা? জোরে বলেন চায় না? নবীজিকে দেখতে মনটা চায় না? বাংলার মুসলমানেরা নামাজ একটু কম পড়তে পারে, রোজা একটু কম রাখতে পারে, কিন্তু আল্লাহর নবীকে এতটাই যে ভালোবাসে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর নবীকে কেউ যদি একটা গালি দেয়, সাথে সাথে সেই নাস্তিক আর মুরতাদ বেঈমানের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বলি, এতটুকু মোহাব্বত যেহেতু আপনার আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে আছে, তাহলে নবীজির সুন্নতগুলো জিন্দা করতে সমস্যা কোথায়? নবীজিকে ভালোবাসতে সমস্যাটা কোথায়? নবীজিকে যে যত বেশি ভালোবাসবেন, নবীজির ততটা কাছাকাছি থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ? নবীজিকে যে যত বেশি ভালোবাসবেন, সে তত নবীজির কাছাকাছি। আহা, কতটা ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কতটা ভালোবাসতেন আল্লাহর নবী। সেই সাহাবায়ে কেরামের যুগ সোনালী যুগ, সেই যুগের সোনার মানুষ ছিলেন তারা। তারা আল্লাহর নবীকে এতটা প্যার করছে, মোহাব্বত করছে, যার কারণে তাদের দাম আকাশচুম্বী জনপ্রিয়তা আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি নবীকে ঠিক মতো মোহাব্বত করতে পারি, নবীজির সুন্নতগুলো জিন্দা করতে পারি, নবীজিকে অনুকরণ করতে পারি, তাহলে আপনার আমার জিন্দগি হয়ে যাবে ফুলের মতো। আপনার আমার নাম আকাশে বাতাসে দুলতে থাকবে, মুহাম্মদ কা ইয়া প্যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে ঘোষণা হয়ে যাবে, আসমানের সমস্ত ফেরেশতারা আপনাকে নিয়ে গর্ব করতে থাকবে, একজন আরেকজনকে কানাকানি করতে থাকবে। ওই দেখ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যার কা উম্মত নবীজিকে এত মোহাব্বত করে, নবীজির প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে আদায় করে, একজন আরেকজনের সাথে আলাপ করতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা কি আলাপ করো? আমাকেও একটু শোনাও। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা, তোমরা কি আলাপ করো? আমাকেও একটু শোনাও, আমিও তো একটু শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার অমুক বান্দা নবীজিকে এতটাই ভালোবাসে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা সেক্টরে, তার পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে নবীজির সুন্নতকে সে জিন্দা করে ফেলছে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নতকে আঁকড়া ধরে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার এই বান্দা এতটা ভালোবাসে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে আমার ওই বান্দার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একদম কাছাকাছি একটা ঘর বানায় দাও, বলেন সুবহানাল্লাহ। চান না নবীজির কাছাকাছি থাকতে? মনটা কি চায় না যে আমার নবী এখন থাকতেন, নবীর মুখের বয়ান শুনতাম, নবীর মুখ থেকে কোরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, আর নবীকে মন ভরে প্যার করতাম, মোহাব্বত করতাম? মন চায় না বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। পারেন আপনারা? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত বেশে গজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আল্লাহু আকবার। আস্ত বেশে গজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন মারহাবা। আল্লাহ নবীকে এমন ভাবে ভালোবাসছেন প্রত্যেকটা সাহাবী, আমাদেরকেও ঠিক তেমন নবীকে ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? তাহলে এখন থেকে নবীজির সুন্নতগুলো খুঁজে খুঁজে আদায় করতে রাজি তো আপনারা? নবীজির সুন্নত বলতে কি বুঝেন আপনারা? নবীজি যেটা করেছেন, ঠিক কি না? নবীজি যেটা করেছেন সেটাই আদায় করার নাম কি? সুন্নত। যেমন আপনাদেরকে দুই একটা লেকচার দিয়ে দেই, মাথায় টুপি পরি, এটা কার সুন্নত? জোরে বলেন। মাথায় টুপি পরা কি? জোরে বলেন কি? মেসওয়াক করা কি? দাড়ি রাখা কি? এরপরে সুন্নতি লিবাস পরা কি? এই যে জুব্বা পরি, পাঞ্জাবি পরি, এগুলো তো সুন্নতি পোশাক, সুন্নত। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো শুধু এই বিষয় না, নবীজির জীবন আদর্শকে ফলো করার নামই সুন্নত। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রত্যেকটা সুন্নতকে খুঁজে খুঁজে আমাদেরকে আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? কতটা মোহাব্বত করলে প্রত্যেকটা সাহাবী এইভাবে পাগল হয়ে যাইতে পারে। নবীজি এক সময় বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, আমার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া মসজিদে নববীর সামনে হাজির করো, হাজির করে বলো আমি নবী তাদেরকে ডাকছি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই কথা বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, আল্লাহর নবী তো অসুস্থ, বিছানায় পড়া, খানা খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, নামাজ আদায় করতে পারে না। এমন সময় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন। কেন ডাকলেন? কেন ডাকলেন? বেলাল মনে মনে চিন্তা করে, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহর নবী বুঝি দুনিয়ার জমিনে আর থাকবে না, দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এর জন্য সাহাবায়ে কিরামদের ডাক দিলেন। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন
সমস্ত সাহাবীর দাঁড়ে দাঁড়ে গিয়া বললেন, আল্লাহর নবী আপনাদেরকে ডাকছি। আল্লাহর নবী মসজিদে নববীতে জড়ো হওয়ার জন্য নির্দেশ দিলেন। ও সাহাবীরা, তাড়াতাড়ি চলে আসো, আল্লাহর নবী ডাকছেন, আল্লাহর নবী ডাকছেন। সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে জড়ো হইয়া আল্লাহর নবীর নির্দেশ পালন করবেন। সাহাবায়ে কেরাম সম্মুখে আল্লাহর নবী ডাক দেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে একটা কথা জানতে চাই। আমি অসুস্থ, বিছানায় পড়া, আমি খাবার খাইতে পারি না, আমি চলাচল করতে পারি না, আমি ঠিক মতো নামাজ তুমুন আদায় করব, ঠিক মতো আদায় করতে পারি না। আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় দুনিয়ার জমিনে আমি আর থাকবো না। ও সাহাবী, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। তবে আমি তোমাদেরকে বলে দেই, আমি যদি জীবনে কাউকে কষ্ট দিয়া থাকি, তাহলে আজকে আমাকে কষ্ট দিয়া দাও। ও সাহাবীরা, আমি যদি জীবনে কাউকে মারধর করে থাকি, প্রতিশোধ স্বরূপ আমাকে আজকে মারধর করে দাও। আমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি, তাহলে আজকে আমার কাছ থেকে টাকা আদায় করে নাও। ও সাহাবীরা, ও সাহাবীরা, আমি দুনিয়া থেকে চলে গেলে আমি আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর কাছে এই হিসাব নিকাশের জন্য দাঁড়াইতে পারবো না। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীরা পাগল ভরা হয়ে গেছে, কান্নায় বেহুশ হয়ে গেছে, ঘোরাঘুরি করতেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবী বলেন, আমাকে মারো, আমার কাছ থেকে টাকা পাইলে আমার কাছ থেকে নিয়ে নাও। আমার কাছে যদি কোনোদিন তোমার কোনো কিছু পেয়ে থাকো, আজকে আদায় করে নিয়ে নাও। আল্লাহর নবী থাকবে না। সাহাবায়ে কেরাম মাটির সাথে ঘোরাঘুরি করে, কান্না করে। এমন সময় এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিস আপনার কাছে পাই, আপনার কাছ থেকে আদায় করতে চাই। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেছে। হায় হায়, এই সাহাবী বলে কি আল্লাহর নবীর কাছ থেকে নাকি কিছু নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের বদরের যুদ্ধে যখন আমরা চলে গেলাম, ও হাবিব, আপনার ঘোড়াটা আমার ঘোড়ার সামনে চলে গেছি। আপনার ঘোড়াকে সমান করার জন্য আমার ঘোড়া নিয়ে যখন সামনে গেলাম, আপনার ঘোড়া বেশি বেশি চলার জন্য একটু বেত্রাঘাত করতে লাগলেন। বেতের একটা ছিটা আমার গায়ে লাগছে। ও নবী, তাকায় দেখেন আমার শরীরের মধ্যে ঘা এখনো দাগ রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বেত্রাঘাতের প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী সাহাবীরা রাগান্বিত হয়ে গেছে। হায় হায়, এই সাহাবী বলে কি আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবীকে, সেই নবীকে নাকি আজকে মারবি, প্রতিশোধ নিতে চায়। হায় হায় হায়, কেমন সাহাবী, কেমন সাহাবী। এমন সময় আল্লাহর নবী বলে, ও সাহাবীরা থামো, আজকে আমি তার প্রতিশোধ নিতে দিব, আমি তার মার খেতে রাজি আছি, আল্লাহর দরবারে দাঁড়া হিসাব দিতে আমি রাজি না। বিলাল, যাও যাও, আমার ফাতেমার কাছে যাও, ফাতেমার কাছে গিয়া আমার যুদ্ধের চাবুকটা নিয়ে আসো, যুদ্ধের চাবুকটা নিয়ে আসো। বেলাল যেতে চায় না। আল্লাহর নবী ধমক দিয়া পাঠাইলেন, যাও আমার কন্যা ফাতেমার কাছে যাও, যুদ্ধের চাবুকটা নিয়ে আসো। এমন সময় বেলাল কাঁদতে কাঁদতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে তার ঘরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। দরজা টোকা দিলেন, সালাম দিলেন, দরজা খুললেন। খুলে দেখেন বেলাল। ও বেলাল, তুমি আমার বাড়িতে কেন আসছো? বলে, ও আল্লাহর নবীর কন্যা ফাতেমা, আমি এমনি আসিনি, আল্লাহর নবী পাঠাইছে চাবুকটা দেওয়ার জন্য। বলে, কিসের চাবুক? বলে, যুদ্ধের চাবুক। বলে, কেন? আমার বাবা তো বিছানায় পড়া, অসুস্থ, আমার বাবা যুদ্ধের চাবুক দিয়ে কি করবে? ও বেলাল, আমাকে তাড়াতাড়ি বলো, আমার বাবা তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত না, অসুস্থ, বিছানায় পড়া, কেন যুদ্ধের চাবুক চাইলেন? বেলাল কাঁদতেছে, আর কিছু বলতেছে না। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেলাল আমাকে বলে তারপরে যুদ্ধের চাবুক নিয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর কন্যা ফাতিমা, আল্লাহর নবী একজন সাহাবীকে নাকি কখনো বলে আঘাত করেছিলেন, মনের ভুলে। ওই সাহাবী নাকি আজকে প্রতিশোধ নিতে চায়।
এই কথা শোনার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেলাল তুমি না আমার নবীর কলিজার টুকরা, তুমি না আমার নবীর মুয়াজ্জিন, আমার বাবার মুয়াজ্জিন, তোমার সামনে সমস্ত সাহাবীর সামনে আমার বাবাকে বেত্রাঘাত করবে, তোমরা কি চুপ থাকবা? তোমরা কি কিছু বলবা না? ও বেলাল, আমার বাবাকে যদি বেত্রাঘাত করে তাহলে আমি কিন্তু বাঁচবো না। তুমি ব্যাট নিতে বলেছে, নিয়ে যাও, চাবুক নিয়ে যাও, কিন্তু মনে রাখবা আমার বাবার শরীরে যেন একটা পশমও ছিঁড়তে যেন না পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক নিয়ে গেলেন। আল্লাহর নবী চাবুক নিজ হাতে সেই সাহাবীর হাতে দিলেন। কিতাবের মধ্যে লিখে সেই সাহাবীর নাম হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাবুকটা হাতে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এখন শাস্তি দিতে চাই। আল্লাহর নবী বলেন, সাহাবী, ও সাহাবী, তুমি যদি আমাকে আমার সমস্ত সাহাবীর সামনে বেত্রাঘাত করো তাহলে আমার সাহাবীরা সহ্য করতে পারবে না। ও সাহাবী, আমাকে যখন শাস্তি দিতে চাও ঘরের মধ্যে নিয়ে শাস্তি দাও। আল্লাহর নবী আক্কাসকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ, আমাকে যখন শাস্তি দিয়েছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, অর্থাৎ আপনার কাপড় চোপড় খুলে ফেলা লাগবে। আল্লাহর নবী কাপড় চোপড় খুলে ফেললেন। আক্কাস, ও আক্কাস, দে দে, যত শাস্তি দেওয়ার দিয়া দি, আমি আল্লাহর দরবারে দাঁড়া হিসাব দিতে পারবো না। তোর যত মন চায় বেত্রাঘাত কর, চাবুকের আঘাত কর। আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাপড় খোলার সাথে সাথে নবীজির নবুয়তের মোহরের মধ্যে একটা চুমা মেরে আল্লাহু আকবার চুমা মেরে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে ধরি, আপনাকে বেত্রাঘাত করা আমার কোনো উদ্দেশ্য না। ও হাবিব, আজকে 15 বছর আপনার খেদমত করি, আমি চিন্তায় ছিলাম, বিভগ্ন ছিলাম, এতটা মহাব্বত করি, এতটা প্যার করি আপনাকে, কখন যে আমি আপনার নবুয়তের মোহরে আমি একটা চুমা দিব আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার উদ্দেশ্য, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী অশ্রু নয়ন ঝরতেছে, চোখ থেকে পানি ঝরতেছে, আর ডাক দিয়ে বলে, সাহাবী তুমি জান্নাতি। বাহির থেকে সমস্ত সাহাবীরা ভিতরে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি, কে জান্নাতি, আরেকবার বলেন না, আরেকবার বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, এই যে আক্কাস, তার দিকে তাকায় দেখো, এই সাহাবী জান্নাতি। আল্লাহর নবীর এই কথা শোনার সাথে সাথে সমস্ত সাহাবীরা ওই আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমা খাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আক্কাস বলে, আমাকে চুমা খাই লাভ নাই, নবীকে চুমা খাও। যার নবুয়তের বগলে চুমা খাওয়ার সাথে সাথে আমি জান্নাত পায়া গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে এতটা প্যার করতেন, মহাব্বত করতেন। এর জন্য আমাদের জীবনের চাইতে বেশি নবীকে মহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসতে গেলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সোজা কথা, সুন্নতকে প্রাধান্য দিতে হবে, সুন্নত খুঁজে খুঁজে আদায় করতে হবে। ঠিক কিনা বলে? নবীজির সুন্নতের মাধ্যমে আমাকে আপনাকে নবীজিকে ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচায় রাখবেন প্রত্যেকটা সুন্নত যেন খুঁজে খুঁজে আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন বলেন আমিন।